তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটু আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি বানাবো। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে পনিরটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে এটা কেটে নেব, খুব বড় রাখবো না, একদম মিডিয়াম করেই কাটবো। তো পনিরগুলো দেখো একদম ছোট ছোট পিস করে নিয়েছি, খুব বড় রাখিনি। এবার এগুলোকে একটু গরম জলের মধ্যে আমি এটা দিয়ে দেবো। তো সেই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে, যাতে পনিরগুলো ভেঙে না যায় পরবর্তীকালে ঝোলে দিলে। তো সেই জন্য আমি এখানে হালকা জলের মধ্যে নুন দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো আমি এখানে গরম জলটা আগেই করে নিয়েছিলাম, আর গরম জলের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট ভেজার জন্য রেখে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দরভাবে জলটা সোক করে গেছে। তো এখন পনিরগুলো আমি ভালোভাবে জল ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণ, মোটামুটি 1 চামচের মতো লবণ দিয়েছি, আর 1 চামচের মতো হলুদ, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার। এটাও আমি 1 চামচের মতো ইউজ করেছি। এবার এটাকে ভালোভাবে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। কিছুটা পরিমাণ সেদ্ধ আলুও করে নিয়েছিলাম, কারণ এই তরকারিটা আলু আর ফুলকপি দিয়ে বানাবো, তাই এইখানে দেখো আলুগুলো বেশ ভালোভাবে কেটে নিচ্ছি এখন। আর এখানে তেলটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো খুব ভালোভাবে আমি ফ্রাই করব, যাতে ঝোলে দিলে পনিরগুলো যাতে ভেঙে না যায়, সেই জন্য আমি একটু কড়াভাবে এখানে ফ্রাই করে নেব। তো এইদিকে আলুটা আর পনিরটাও আমি দেখো খুব ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। খুব মিডিয়াম সাইজেরই আমি সবকিছু কেটেছি, আলুটা আর ফুলকপিটা। তো যে তেলের মধ্যে আমি পনিরগুলো ফ্রাই করেছি, সেখানে এখন কিছুটা এলাচ, দারচিনি, কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। আর এখানে ফুলকপি আলুটাও খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছিলাম। তো আমার এইদিকে দেখো আলু ফুলকপিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, তাই এগুলো এখন তুলে রাখবো অন্য একটা বাটিতে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি তরকারিটা নিরামিষ প্রসেসে বানাচ্ছি, তাই এখানে মশলার মধ্যে আমি কিছুটা আদা, কয়েকটা শুকনো লঙ্কা, জিরে, আর দিয়েছি 6-7টার মতো কাজু। তো এইগুলো আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি 2 চামচের মতো লবণ। আমি হলুদ দিয়ে দিচ্ছি, ছোট চামচের 2 চামচ মতো হলুদ দিয়েছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটাও আমি ছোট চামচের 2 চামচ মতোই দিয়েছি। আর দিয়েছি এখানে পনির মশলা। পনির মশলাটা অবশ্যই দিতে হবে, যাতে খুব ভালো টেস্ট হয়, কারণ যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, তো এখানে পনির মশলাটা অবশ্যই অ্যাড করতে হবে। আর দেখো এখানে ফুলকপি আর আলুটাও আমি খুব ভালো করে এখন কষিয়ে নিয়েছি। যেহেতু আমি তরকারিটাতে কিছুটা ধনে পাতা দেবো, তাই এখানে ধনে পাতাও দেখো কিছুটা পরিমাণ আমি কুচিয়ে নিয়েছি আগে থেকে। আর এখানে যেহেতু ঝোলটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, তাই এই পনিরগুলো আমি উপর থেকে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো আমার পনিরের রেসিপি তো একদম কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে যেহেতু পনিরের তরকারিটা দেখো একদম কমপ্লিট হয়ে গেছিলো, তাই এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা